আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে 12টি চকলেট প্যানকেক। এটি বানানো খুবই সহজ আর তারই সাথে এর স্বাদ তো অতুলনীয়। এটি বাচ্চারা খুবই পছন্দ করে আর তারই সাথে বাড়ির বড়রাও খুব পছন্দ করবে। আর আপনারা যদি এটি বাচ্চাদের টিফিনে দেন তারা খুব মজা করে খাবে। আর এই ভিডিওটি পুরোপুরি দেখবেন যাতে আপনাদেরও প্যানকেকগুলি পুরোপুরি পারফেক্ট তৈরি হয়। আর তারই সাথে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর তারই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্যানকেক বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নেব একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। আর ডিম যদি ফ্রিজে থেকে থাকে আধ ঘন্টা আগে বার করে নিলেই হবে। তারই সাথে এখানে নিয়ে নেব হাফ কাপ চিনি। এখানে আমি আস্ত চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে এই চিনি পাউডার করেও এখানে অ্যাড করতে পারেন। এবার আমি এই উপকরণ দুটি খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনি এই ডিমের মধ্যে খুব ভালোভাবে গুলে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবেই ফেটাতে থাকবো। আর এটি করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। ধৈর্য সহকারে এই কাজটি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে এখানে চিনি খুব ভালোভাবে গুলে গিয়েছে। আর তারই সাথে দেখুন এখানে ডিমের কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। আর তারই সাথে এই ডিমের মধ্যে একটি ফোমি ভাব এসে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এসেন্স দেওয়ার ফলে ডিমের গন্ধটা একেবারে চলে যাবে। এবার আমি আবারও এই ভ্যানিলা এসেন্স এই ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেব। তার জন্য আমি এখানে প্রথমে একটি স্ট্রেনার নিয়ে নেব আর এটি আমি পাত্রের উপর দিয়ে রেখে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে গমের আটাটিও ব্যবহার করতে পারেন। তারই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার অ্যাড করছি, বেকিং সোডা না। তারই সাথে এখানে দিয়ে দেব একেবারে 1 চিমটে লবণ। দেওয়ার পর এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নেব। আর অতি অবশ্যই চেলে নিতে হবে। চেলে নেওয়ার ফলে এর মধ্যে কোনো দানা বিশিষ্ট থেকে যাবে না। আর তারই সাথে এই কেকটি খুবই স্মুথ তৈরি হবে। আর এরই মাঝে সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই সমস্ত উপকরণ একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি প্রথমে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে লিকুইড দুধ অ্যাড করব। আর এখানে আমি যে দুধ অ্যাড করব সেটি আমি আগে থেকে ফুটিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসার পর তারপরে অ্যাড করছি। আর এখানে দুধ একেবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে দিয়ে এখানে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কাপ দুধ অল্প অল্প করে 3 বার দিয়ে তারপরে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। আর অতি অবশ্যই অল্প অল্প করে 2 থেকে 3 বার দিয়ে তারপরে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর এরই মাঝে এই ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর আমি এখানে নিয়েছিলাম মোট 1 কাপ দুধ। এখান থেকে কিন্তু পুরোপুরি দুধ ব্যবহার হয়নি। দেখুন এখানে প্রায় 1/4 কাপ মতো দুধ রয়ে গিয়েছে। তার মানে এখানে পৌনে 1 কাপ মতো দুধ লেগেছে। তাই বলছি দুধটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি তৈরি করবেন। তার ফলে ব্যাটারটি একেবারে পারফেক্ট তৈরি হবে। আর আপনাদের ক্ষেত্রে দুধটা একটু কম বেশি লাগতেও পারে। এবার আমি এই ব্যাটার থেকে প্যানকেকগুলি একে একে তৈরি করে নেব। প্যানকেকগুলি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে প্যান গরম করে নিয়েছি। এবার আমি অয়েল ব্রাশের সাহায্যে এই প্যানের উপরে অয়েল ব্রাশ করে নেব। এবার আমি এক্সট্রা যে তেল থেকে যাবে সেটি আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে মুছে উঠিয়ে নেব। আর এই কাজটি অতি অবশ্যই করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এখানে কেকের ব্যাটারটি দিয়ে দেব। আর এখানে একটি যে কোনো পাত্রের মাপ নির্দিষ্ট করে নেবেন, তার ফলে প্রতিটি প্যানকেক একেবারে পারফেক্ট সাইজের তৈরি হবে। আর এখানে আমি একটি চামচের মাপ তৈরি করে নিয়েছি। আর ওই চামচের 1 চামচ ব্যাটার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেই এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এখানে পাত্রটি ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণের মধ্যেই দেখুন এই কেকের উপরে বাবল আসা শুরু হয়ে গিয়েছে। আর যত বাবল আসবে তার ফলে এই কেকটি খুবই নরম এবং সফট তৈরি হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এই প্যানকেকের উপরে খুব সুন্দর বাবল আসা শুরু হয়ে গিয়েছে।
আর এরই মাঝে আর বাবল আসছে না। এবার আমি এই কেকটি উল্টিয়ে দেব। আর উল্টিয়ে দেওয়ার পর বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, প্রায় 30 সেকেন্ড মতো রাখলেই কেকটি একেবারে তৈরি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা আপনাদেরকে বুঝে কমা বাড়ানো করতে হবে। যখন দেখবে প্যানটি বেশি গরম হয়ে গিয়েছে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেবেন। তার কিছুক্ষণ পর, প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর আবারও গ্যাসটি অন করে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে বাকি প্যানকেকগুলি তৈরি করে নেবেন। তাহলে আপনাদেরও প্যানকেক একেবারে পারফেক্ট তৈরি হবে। এরই মাঝে 30 সেকেন্ড হয়ে গিয়েছে। দেখুন এই কেকটি অপর সাইডটা খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর এইভাবে করেই বাকি প্যানকেকগুলি তৈরি করে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই সহজে চকলেট প্যানকেক। আর এটি বানানো কতটা সহজ সেটি তো আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পেরেছেন। আমি এখানে যেই মাপ করে এই প্যানকেকগুলি তৈরি করেছি, একটি ডিম এবং 1 কাপ ময়দা থেকে 12টি প্যানকেক তৈরি হয়েছে। আপনারা যদি এইখানে প্যানকেকের সাইজ ছোট কিংবা বড় করতে চান সেই ক্ষেত্রে প্যানকেকের মাপও কিন্তু কম বেশি হতে পারে। আর আমার মতে এই সাইজটা প্যানকেকের জন্য একেবারে পারফেক্ট, তাই আমি এই সাইজটাই বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ ছোট বড় করে নিতে পারেন। আর এই কেকগুলি খুবই সফট হয়। আর এই কেকের উপরে এই ছিদ্রগুলি যতটা পরিমাণে বেশি আসবে তার ফলে এই কেকগুলি একেবারে সফট এবং নরম তুলতুলে তৈরি হবে। আর এই কেকের স্বাদ এতটাই বেশি, বাচ্চারা এই কেক খুবই পছন্দ করবে আর তারই সাথে বাড়ির বড়রাও খুব পছন্দ করবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই কেকগুলি কতটা পরিমাণে সফট হয়েছিল। দেখুন এই কেকগুলি হাতের সাহায্যে মুড়িয়ে দেওয়ার পরও একেবারে ভেঙে যাচ্ছে না। আর এই কেক আমার ফ্যামিলিতে মাশাআল্লাহ সকলে খুব পছন্দ করেছিল। আর আপনারা যদি পারফেক্ট কেক বানাতে চান তাহলে প্রতিটি স্টেপ ফলো করবেন, তাহলে আপনাদেরও প্যানকেকগুলি একইভাবে একেবারে পারফেক্ট তৈরি হবে। আর এই রেসিপিটি যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর তারই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ফিরে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।